আজ আমি বানাবো দই কাতলা। আসসালামু আলাইকুম, আমি নার্গিস চলে এসেছি আমার কিচেনে। আজ আমি বানাবো দই কাতলা। তার জন্য সব পিস কাতলা মাছ নিয়ে নিয়েছি, আর নিচে 1 বাটি দই, আর 1 বাটি পেঁয়াজ আর কাঁচা লঙ্কার পেস্ট, একটা বড় সাইজের পেঁয়াজ বেরেস্তা আর কাজু, তাকে পেস্ট বানিয়ে নেবো। আর নিয়েছি গোটা গরম মশলা আর কাসুরি মেথি। তো এই দিয়ে আমি আজ বানাবো দই কাতলা। তো কাতলা মাছটা আমি প্রথমে নুন হলুদ মাখিয়ে নেবো, অল্প হলুদ ছড়িয়ে আমি এটাকে ভেজে নেব। যেহেতু দই কাতলা সেটা বেশি হলুদ দেবো না, অল্প হলুদ মাখিয়ে এটাকে আমি ভালো করে ভেজে নেব। তো এখানে আমি তেলটা আগে থেকেই গরম করতে দিয়ে দিয়েছিলাম। এবার আমি মাছগুলোকে ভেজে নেব। তো আমার মাছটা ভাজা হয়ে গেছে। তো মাছগুলো আমি এবার নামিয়ে নেব। আমি সাদা তেল দিয়ে দিলাম। তেলটা কিছু সময় গরম হতে আমি ছেড়ে দেবো। তেলটা গরম হয়ে গেছে, আমি এর মধ্যে দিয়ে দেবো কয়েকটা গোটা মশলা, তো এলাচ আর দারুচিনি। তো এটা এবার কিছু সময় ধরে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ বাটা, এটা পেঁয়াজ আর কাঁচা লঙ্কার পেস্ট। দিয়ে কিছু সময় এটাকে নাড়িয়ে নেব। তো এটা একটু গোল্ডেন ব্রাউন করে নেব পেঁয়াজ আর কাঁচা লঙ্কা পেস্টটা। আর এর মধ্যে আমি দিয়ে দেবো 1 চামচ আদা রসুনের পেস্ট। তো 1 চামচ আদা রসুনের পেস্ট আমি দিয়ে দিলাম। দিয়ে এটা কিছু সময় ধরে গোল্ডেন ব্রাউন করে নেব। তো এর মধ্যে আমি দিয়ে দেবো অল্প সামান্য লঙ্কার গুঁড়ো, যেহেতু আমি দিয়েছি কাঁচা লঙ্কা পেস্ট, তো বেশি আবার দই কাতলা বেশি ভালো লাগে না। এটাতে কিছু সময় নাড়িয়ে নেব। দিয়ে দেবো একটু জিরের গুঁড়ো, 1 চা চামচ জিরের গুঁড়ো, অল্প সামান্য হলুদের গুঁড়ো। হলুদ একদমই কম নেব, যেহেতু দই কাতলা, দই হলুদটা একেবারে অল্প সামান্য দিয়েছি, যেহেতু দই কাতলা। তো দই কাতলায় বেশি হলুদ দিলে ভালো লাগবে না, হ্যাঁ, তো একটু সাদা সাদাই ভালো লাগে। তো এর মধ্যে আমি দিয়ে দেবো 1 বাটি একটু কম দই। এটা দিয়ে ভালো করে আমি এটাকে কন্টিনিউ নাড়াতে থাকবো। তো এটা অল্প আছে, কন্টিনিউ নাড়াতে হবে, নাহলে দইটা আবার কেটে যাবে। তো এইভাবে কন্টিনিউ আমি এটাকে নাড়াতে থাকবো। তো এর মধ্যে এবার দিয়ে দিব সেই কেটে রাখা কাজু পেস্টটা এর মধ্যে দিয়ে দিলাম। এইভাবে কন্টিনিউ এটাকে নাড়াতে থাকবো, যতক্ষণ না তেল ছাড়ে ততক্ষণ এটাকে কষাতে থাকবো, হ্যাঁ। তো এর মধ্যে এবার দিয়ে দেবো স্বাদ মতো নুন। যেহেতু আগে আমি দিয়েছি মাছে নুন, তো এতে আর বেশি নুন দেবো না। এর মধ্যে দিয়ে দেবো আর 2 চামচ চিনি। তো টক দই দিয়েছি, সেই জন্য টক দইটা ব্যালেন্স রাখতে হবে, তার জন্য দিয়ে দিলাম 2 চা চামচ, 3 চা চামচ চিনি। এটাকে আবারও একটুখানি কষিয়ে দেবো। দেখুন তেল ছেড়ে এসেছে। এর মধ্যে আমি এবার দিয়ে দেবো একটু জল। এবার এটাকে কন্টিনিউ এটা নাড়াতে থাকছি। এটা থেকে তেল ছেড়ে দিয়েছে। এর মধ্যে আমি দিয়ে দেবো এবার জল। সেই কাজু পেস্টের বাটিটা ধুয়ে আমি 1 বাটি জল দিয়ে দিই, আর অল্প সামান্য একটু জল নেব। তো জলটা ফুটে গেলে আমি এবার মাছগুলো দিয়ে দেবো। জলটা একটু ফোটা শুরু করে দিয়েছি, আমি এর মধ্যে দিয়ে দেবো মাছগুলো আবার একটু না ফুটলে ভালো লাগবে না, ওর মধ্যে সব কিছু ঢুকবে না, টেস্টটা ভালো লাগবে না। এই মাছগুলো দিয়ে কিছু সময় এটাকে ফোটাতে হবে। তো এর মধ্যে আমি এবার দিয়ে দেবো একটু কাসুরি মেথি। তো এটা একটু ফুটলে ভালো সেন্টটা ছাড়বে, ফ্লেভারটাও ভালো হবে। তো কিছু সময় এটা ফুটতে আমি ছেড়ে দিলাম। মাছটা ফুটছে, এর মধ্যে আমি সরিয়ে দেবো এবার পেঁয়াজের বেরেস্তা। তো আমার দই কাতলা পুরোপুরি রেডি। তো আমার দই কাতলাটা যদি আপনাদের ভালো লেগে থাকে, আপনারা আমার চ্যানেলে লাইক করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন, আর নতুন কোনো বন্ধু হলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর আপনারা যদি ভালো লাগে আপনারা